আজকে আমি তৈরি করব রুই মাছের কচুরি। রুই মাছের কচুরি করার জন্য পুরটা তৈরি করে নেব। পুরের জন্য নিয়েছি রুই মাছটা হালকা ভেজে মাছটা কাঁটা ছাড়িয়ে রেখেছি। নেব আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হচ্ছে, তেল দিয়ে দেবো। কড়া তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এতে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো। এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মশলাটা কষে নেবো। এতে যে মাছটা যে রেখেছিলাম, এই মাছটা ছাড়িয়ে কাঁটা বেছে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। শুকনো হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, এর মধ্যে আমি ভাজা মশলা দেবো। ভাজা মশলায় আমি গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এটা লাগানোর আগে ছড়িয়ে দেবো। বানিয়ে ছেড়ে এটাকে ঠান্ডা করতে দেবো। ময়দাটা মেখে নিয়েছি, এবারে পুরের মধ্যে একটু ময়দা মিশিয়ে নেব। তাহলে জিনিসটা পুর করলে বেরোবে, কিন্তু বেরোলেও জিনিসটা ভাজলে অতটা হবে না, মানে তেলটা কালো পড়বে না, আর লুচিটাও ফুলবে ভালো। এবার পুর তৈরি করবো। লুচিগুলো আমি কেটে নেবো পুর ভরার আগে। এবারে ভরে নেবো। প্রত্যেকটা ভরে নেবো। এবার সবকটা ভরে নেব। এমনিভাবে সবকটা পুরো ভরে নেব। ভরে নিয়ে
এবারে এইভাবে তেলটা গায়ে লাগিয়ে নেবো। নিয়ে এবার কড়াই তেল গরম করতে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো। তেলটা গরম হবে, লুচিটা বেলবো। এবার কচুরিগুলো বেলে নেবো। এমনি করে বেলে নেবো। তখন তেলটা দিয়ে গরম হবে। এবার সবকটা বেলে নেব। তেল গরম হয়ে গেছে, কচুরিটা দিয়ে দেবো। এমনি করে প্রত্যেকটা ভেজে নেব। দেখবেন কত সহজে তৈরি হয়ে গেল রুই মাছের কচুরি। আর দেখুন তেলটা যেমন সাদা তেমনই আছে, কালো হয়নি। তেলটা দেখেছেন যেমন সাদা তেমনই আছে, কালো হয়নি। এইভাবে কচুরি বানালে কচুরিগুলোও বেশ পরিষ্কার। আর দেখুন একটু তেল নেই, আর তেলটাও কি সময় সাদা রয়ে যায়। এইভাবে বানালে জিনিসটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এটাকে পরিবেশন করবো এবারে। তৈরি আমাদের রুই মাছের কচুরি আর শুকনো শুকনো আলুর দম। কচুরির সাথে আলুর দম জমে যায়, তাই জন্য আলুর দমটা আমি আলাদা করে রেখেছিলাম। আর রুই মাছের কচুরিটা বানালাম, আপনারা দেখলেন কেমনিভাবে বানিয়েছি। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতন এতটাই, নমস্কার।